হ্যালো এনজিও চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, পল্লী প্রগতি সহায়ক সমিতির নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক, আমি সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব, আলোচনা করব এই সার্কুলার সম্পর্কে। মূল আলোচনা শুরু করার আগে আপনারা যদি রিসেন্ট জবস টুডের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি পল্লী প্রগতি সহায়ক সমিতি যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে। 1 নম্বরে ম্যানেজার SRM বেতন দেখতে পাচ্ছি 54,838 টাকা থেকে 69,112 টাকা। পদসংখ্যা একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখতে পাচ্ছি যে কোনো বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং যারা PhD অর্জন করছে তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। এছাড়াও 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বাংলা এবং ইংরেজিতে স্পোকেন রাইটিং অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি বিদেশি দাতা সংস্থার যোগাযোগ ব্যবস্থাপনার যোগ্যতা থাকতে হবে। বয়স অবশ্যই 45 বছরের মধ্যে হতে হবে। ব্রাঞ্চ ম্যানেজার নেওয়া হবে। মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি, বেতন ভাতা 30,108 টাকা থেকে 35,126 টাকা প্রদান করবে। পদসংখ্যা 30 জন এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে, 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা যারা আবেদন করতে ইচ্ছুক, অবশ্যই আপনারা 20/4/2025 তারিখ অফিস সময়ের মধ্যে অথবা মেইল দেওয়া হয়েছে, এই মেইলের মাধ্যমে আপনাদের সিভি আপনারা জমা দিবেন। যারা মেইল মূলত ইমেল করতে পারেন তারা ইমেল করবেন, আর যারা ডাকযোগে দিবেন অবশ্যই বরাবর নির্বাহী পরিচালক পল্লী প্রগতি সহায়ক সমিতি, শাপলা সড়ক, আলিপুর, ফরিদপুর এই ঠিকানায় আপনাদের প্রেরণ করতে হবে আবেদন। এছাড়া এই আবেদনটি মূলত দৈনিক ইত্তেফাক পত্রিকা প্রকাশিত হয়েছে 25শে মার্চ 2025, অনেক আগের সার্কুলার। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক ডাকযোগে অবশ্যই 2 থেকে 4 দিন হাতে রেখে আবেদন সম্পূর্ণ করবেন। আরো বাকি যে সুযোগ সুবিধাগুলো রয়েছে আপনারা বিস্তারিত দেখে নেবেন। এই ছিল আমার রিসেন্ট জব স্টুডিওর পক্ষ থেকে মূলত পল্লী প্রগতি সহায়ক সমিতির যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে তার সংক্ষিপ্ত প্রতিবেদন। এই সার্কুলার সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।